আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং এর HM6 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ব্যাটারির চার্জ এফিশিয়েন্ট স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে OnePlus বাংলাদেশ মার্কেটে নিয়ে আসলো অফিসিয়ালি তাদের নতুন একটা ফোন OnePlus Nord CE3 Lite 5G এই ফোনটি। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি OnePlus-এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে। সো আপনারা চাইলে কন্ট্রিভেন্সের মাধ্যমে অনলাইনে অফলাইনে কিনতে পারবেন এবং ডলবিয়ারের ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে এই ফোনটি পারচেস করতে পারবেন। বাট যে বিষয়টি বলতে চাচ্ছি, ফোনটি ইউজ করতে যে ওভারঅল এই মোবাইলের পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেইলসে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, 67 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং OnePlus Nord CE3 Lite 5G এই মোবাইলটি। হালের ট্রেন্ড ফ্ল্যাট শেপ ডিজাইনে আসা এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে AG গ্লাসের প্রোটেকশন, সেই সাথে এজগুলোর স্মুথ ফিনিশিং থাকার কারণে ফোনটি হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। তার পাশাপাশি এই মোবাইলটির রিয়ার প্যানেলে কিন্তু দুটো বিশাল ক্যামেরা হাউস রয়েছে, যার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ আরো দুটো ক্যামেরা রয়েছে, মাইক্রো সেন্সর এবং ডেপথ সেন্সর ক্যামেরা। বাট যেটা বলতে চাচ্ছিলাম, এই ফোনটার রিয়ার প্যানেলটি কিন্তু মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ খুব সহজেই হাতের ছাপ পড়ে যায়। সো এই ফোনটি যদি আপনারা কিনে থাকেন তাহলে অবশ্যই ফোনটির সাথে একটি ব্যাক কভার কিনে নেবেন। এছাড়াও 6.72 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। মোবাইলটির ডিসপ্লে একটু বড় হলো ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ক্রোমাটিক গ্রে। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো প্যাস্টেল লাইম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হাইব্রিড সিম কার্ড ট্রে এবং এই সিম কার্ড ট্রেতে একটি সিমের পাশাপাশি হয় একটি সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে দিচ্ছিল এবং সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 24টি সেন্সর রয়েছে। এই মোবাইলে থাকা ডুয়েল স্টোরি স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, আমাদের কাছে যথেষ্ট ব্যালেন্স লেগেছে এবং তার পাশাপাশি সাউন্ডের লাউডনেসও কিন্তু একদম ডিসেন্ট ছিল। ওভারঅল আমরা 100% ভলিউম দিয়েও এই মোবাইলটার স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশনে দেখা পায়নি। আমার কাছে প্রাইস হিসাবে ফোনটার স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, ইউআই হিসাবে রয়েছে অক্সিজেন ওয়েস 13.1 এবং সেই সাথে আপ টু 8GB ভার্চুয়াল লাইভ ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটির মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে 120 রিফ্রেশ রেটের পাশাপাশি 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবল ভাবে অনেক হেভি রাফ অ্যান্ড টাফ ভাবে ফোনটি আমরা ইউজ করেছি। কোনো ধরনের ল্যাগিং এর আমরা দেখা পাইনি। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে কমফোর্টেবল ভাবে সফট করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছিল 120 রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 391 PPI এবং এই মোবাইলটিতে প্রায় 600 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে সানলাইটের নিচে ইউজ করতে পেরেছি এবং দুপুরবেলাও বেশ ভালো আলোতে আমরা কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি এবং সেই সাথে এই ফোনটি দিয়ে আউটডোরে ছবি তোলার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই ফেস করিনি। মোবাইলে থাকা ভেজেল এবং চিন এরিয়াগুলোর কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল 5 হল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে দুইটা বিশাল ক্যামেরা হাউসের মধ্যে রয়েছে হলো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং এর আইসোসেল HM6 সেন্সর। দেন বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় খুব ইজিলি আমরা ফোকাস করতে পেরেছি। কালার টোনটা বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল, তবে সামটাইমস একটু ফ্যাকাশেও লেগেছিল ছবি তোলার পর। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা ভালোভাবেই ধরে রাখতে পারে এবং এজ ডিটেকশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলা আমাদের কাছে মোটামুটি লাগলেও ডেপথ সেন্সর ক্যামেরার পারফরমেন্স বেশ ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটি হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। 1080p 65% ভিডিও শুট করতে পারলে বেশি ভালো লাগতো। ভিডিও পারফরমেন্স প্রাইস বিবেচনা আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে, কিছুটা শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে ডুয়াল ভিউ ভিডিও মোডের পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা এবং স্লো মোশনের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের
সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রপার লাইট কন্ডিশনে কালার ডিটেলস অনেক ভালোভাবেই ধরে রাখতে পারে, সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল এবং এজ ডিটেকশনও নাইসলি করতে পারছিল। ইনফ্যাক্ট ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একটু হতে সময় লাগলেও সেই ছবিগুলোকে একদম সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি তৈরি করে ফেলে। দ্যাটস ওয়াই মোটামুটি আপনাদের সবার কাছে এই ফোনটার সেলফি ক্যামেরা ভালো লাগবে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। OnePlus Nord CE3 Lite মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 40 থেকে 42 মিনিটের মতো সময় লেগেছে। তবে এই ফোনটি একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড আমরা প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি লং টাইম ভিডিও দেখা মানে মুভি দেখা, তার পাশাপাশি টেমিং করেছি, টানা গেম প্লে করে এই ফোনটার স্ক্রিন অন টাইম এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও পেয়েছি হলো আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে জিপি হিসাবে রয়েছে Adreno 619। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং এই দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই দুটো ফোনেরই এই দুটো ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 35,990 টাকা অর্থাৎ 10 টাকা কম 36,000 টাকা, আরেকটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 37,990 টাকা অর্থাৎ 10 টাকা কম 38,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,02,262, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 864, মাল্টি করে 2083। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি 546 MB/s, রাইট স্পিড পেয়েছি 559 MB/s। এই ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি, খুবই ভালো পারফরমেন্স পেয়েছি, মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়েও গেমটা খেলা যায়, এবং সত্যি কথা বলতে লং টাইম গেম প্লে করেও আমরা খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপে দেখা পাই। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটা যখন অনেক লং টাইম খেললে একটু হিট হয়ে থাকে, তখনও PUBG গেমসটা এই ফোনে ল্যাগ করে না, যেটা অন্যান্য ফোনে একটু হিট হলে ল্যাগ করে থাকে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমস খেলেছি, শ্যাডো অন করে ফুল গ্রাফিক সেটিংয়ে স্মুথলি প্লে করতে পেরেছি, লং টাইম গেম প্লে করেছি, খুব একটা হিটও হয় না। সেই সাথে মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটাও খেলেছি, মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটাতে কল অফ ডিউটি গেমসটা খেলা যায়। গেমিং পারফরমেন্স আমাদের কাছে প্রাইস বিবেচনার এই ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে অ্যাশফানাইন গেমসটা খেলেছি, খুব ইজিলি প্লে করা যায়, গেম রান করা বা লং টাইম গেম প্লে কোথাও আসলে ল্যাগিংয়ে দেখা পায়নি, স্মুথ পারফরমেন্স ছিল। তার পাশাপাশি ফোনটা দিয়ে মোটামুটি লাইট একটা গেমস ফুটবল আমরা এই ফোনটাতে খেলেছি, অনেক ভালো লেগেছে। এই মুহূর্তে হালের ট্রেন্ড এই গেমটা যদি আপনারা কেউ এই ফোনে খেলে থাকেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, স্পেশালি ফোনটার ডিসপ্লের কালার টোন দেখে গেম প্লে করার সময় অনেক বেশি মজা লেগেছে আমাদের কাছে ফুটবল খেলতে চাই। যাই হোক, এই ফোনটার হিটিংয়ের কথা যদি বলতে চাই, ফোনটা অনেক দ্রুত যে হিট হয়ে যায় এরকম কিছু না। লং টাইম যখন আমরা PUBG গেমস খেলেছি স্লাইটলি হিট হয়, আর PUBG গেমসটাতে মেনলি বেশি হিট হয়ে থাকে লং টাইম প্লে করার সময়। একটা বিষয় হলো, আপনি যখন সিমের ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করে ধরেন ভিডিও দেখবেন ফুল ডিসপ্লে ইউজ করে, তখন এই ফোনটাই হিট হয়, কিন্তু নর্মালি ছোটো ডিসপ্লেতে দেখলে খুব একটা হিট হয় না। তবে সেটা আবার কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটাকে কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার প্রাইস হিসাবে নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে IPS LCD প্যানেলের পরিবর্তে যদি AMOLED ডিসপ্লে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। তার পাশাপাশি ভিডিও ক্যামেরা দিয়ে যদি 4K ভিডিও শ্যুট করা যেত ভালো হতো, কারণ 4K তে ভিডিও শ্যুট করার অপশন নেই। ইনফ্যাক্ট 1080p 60 fps এ ভিডিও শ্যুট করার অপশন থাকলেও কিন্তু ভালো হতো। তার পাশাপাশি ফোনটার রেয়ার প্যানেলে ম্যাক্রো বা ডেপথ সেন্সর ক্যামেরা যে কোনো একটা বাদ দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। দেন সর্বশেষ এই ফোনটার ক্ষেত্রে আমার যে ল্যাকিংস মনে হচ্ছে অ্যাজ এ OnePlus ফোন হিসাবে, সেটা হলো ফোনটাতে অ্যালার্ট স্লাইডার থাকলে ভালো হতো। যদিও OnePlus-এর সব ফোনে এখনকার যুগের অ্যালার্ট স্লাইডার থাকে না, প্রিমিয়াম ফোনগুলোতে থাকে, বাট আমি মনে করি এই ফোনটাতে দিলে ভালো হতো, যেহেতু মোটামুটি একটা ভালো প্রাইসে এসেছে। যাই হোক, এই ফোনটার যদি আমি এখন ভালো দিকের কথা বলি, সেক্ষেত্রে নাম্বার 1 বলবো এই ফোনটার ডিসপ্লে। এটা ট্রু যেটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, বাট ডিসপ্লে কালার টোন অনেকই ভাইব্রেন্ট। ভিডিও দেখে স্পেশালি মুভি দেখে আমাদের কাছে অনেকেই ভালো লেগেছে। গেমস খেলার সময় কিন্তু অনেক ভালো লাগে যদি কালার টোনটা ভালো থাকে। সো এটা তাই বলবো আমি, কালার টোন অনেক ভালো হওয়ার কারণে গেমিং করে ভিডিও দেখে ভালো লেগেছে। এবং তার পাশাপাশি এত বড় ডিসপ্লে হওয়ার পরও কিন্তু আমরা চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। তার পাশাপাশি 67 ওয়াটের চার্জার থাকার কারণে আমরা যেমন খুব দ্রুতই আবার ফোনটা
চার্জ দিতে পেরেছি চার্জ শেষ হয়ে যাওয়ার পর। দেন এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ক্যামেরা সেকশনে যখন কথা বলেছি সেই ছবিগুলো স্যাম্পল দেখে নিন, আইডিয়া হয়ে যাবে। বাট ওভারঅল ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। সেলফি ক্যামেরাও ভালো লেগেছে, ছবিগুলো যথেষ্ট ভাইব্রেন্ট উঠে, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং যথেষ্ট ভালো সেলফি ক্যামেরা। তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে থাকা রিয়ার প্যানেলের ক্যামেরাগুলোও কিন্তু অনেক ভালো। তবে ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি লেগেছে। গেমিং পারফরমেন্সের কথা একটু আগে বললাম, গেমিং সেকশনে আপনারা গেমিংগুলো দেখে নিতে পারেন গেমিং সেকশন থেকে। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, হিটিংটা কম হয় লং টাইম গেম প্লে করার সময়, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো গেমিং নিয়েও আমি সন্তুষ্ট। দেন এই ফোনটার ইউআই কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, তার পাশাপাশি কিন্তু অক্সিজেন ওএস 13.1 রয়েছে এই ফোনটাতে। সো অনেক স্মুথলি আমরা ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, হেভি ইউজ করেছি, কোনো ল্যাগটাকে দেখা পাইনি, আমাদের একদম কমফোর্টেবল লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগে এই ফোনটার ইউআই থেকে। একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা হলো তার আগে, সেটা হলো এই ফোনটা বা ওয়ানপ্লাসের ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইন ইস্যু হয়ে থাকে। সো এটা যেহেতু একটা অফিসিয়াল ফোন, আপনি কিন্তু প্রায় 1 বছরের ওয়ারেন্টি পাবেন, প্রায় বলতে কি অরিজিনালি পাবেন। সো তখন যদি গ্রিন লাইন ইস্যুস হয় তখন কিন্তু আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। সো এটা কিন্তু অনেক মেজর ইস্যুস না। আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে যেটা হয়, হয়তো আপনারা কিছু কম দামে পাবেন, বাট গ্রিন লাইন ইস্যুস হলে তখন পুরো ডিসপ্লেটাই আপনার নিজের পকেটের টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। সো অফিসিয়াল ফোনে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটু টেনশন ফ্রি থাকতে পারবেন, যেটা অনেকই ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট এই মুহূর্তে। যাই হোক, সব কথা শেষ কথা, এই ফোনটি এখন আসলে কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে বলে রাখি, যারা মেইনলি গেমিং করেন, তার পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফি করেন, মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন এবং চার্জ ব্যাকআপটা ভালো চাচ্ছেন, তাদের জন্য নির্দ্বিধায় OnePlus Nord CE3 Lite অফিসিয়ালি এই মুহূর্তে 30-35 বা 36-37 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। সো এই হলো আমাদের OnePlus Nord CE3 Lite 5G এই ফোনটির বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।